2025 সালের জানুয়ারির 4 তারিখ, 12টা বাজলে হয়ে যাবে 5 তারিখ। 2025 সালের এই প্রারম্ভে, এই শুরুতে দাঁড়িয়ে ইমানদার হিসাবে আমাদের কিছু করণীয় আছে। দিন কিভাবে আসে, রাত কিভাবে আসে, দিন কিভাবে কেটে যায়, সপ্তাহ কিভাবে কেটে যায়, মাস কিভাবে কেটে যায়, বছর কিভাবে কেটে যায়, হায়াওয়ান জন্তু জানোয়ার তাদের হিসাব নিকাশের দরকার নেই, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ যারা আছে তাদের একটা সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই? এই জন্য তার দিন শুরু হয় কেমনে, রাত শুরু হয় কেমনে, দিন অতিবাহিত হয় কিভাবে, রাত অতিবাহিত হয় কিভাবে, সময়গুলো তার কিভাবে কাটে, হিসাব নিকাশ রাখার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এই জন্য আমার আপনার এই 2025 সালে দাঁড়িয়ে আমার আপনারও কিছু ভাবনার বিষয় আছে। অতীতের এই সময়টা কিভাবে কাটাইলাম, হিসাব নিকাশ করতে হবে। 2025 সালটা কিভাবে কাটাইব, আগের মতোই থাকবে নাকি আরো শুধরাবো, ফিকিরের দরকার আছে না নাই? বলেন, এই ফিকির, এই চিন্তা ভাবনা লালনের দরকার আছে না নাই? সময় অনেক বড় দামি নিয়ামত। 2025 সালের শুরুতে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, যুবকেরা অনেক পৌরত্বে যারা পদার্পণ করেছে, যৌবন শেষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, 36 শেষ করলাম, 37-এ পা রাখলাম। ফেসবুকে স্ট্যাটাস দিছিল, বুঝাইলো আমি আরেকটু মুরব্বী হইলাম, আমি আরেকটু বড় হইলাম। বলেন তো, মানুষ আমরা বড় হই না ছোট হই? বলে না, মানুষ আমরা বড় হই না ছোট হই? আমার আপনার জীবনটা লিমিটেড, আনলিমিটেড কোনো সময় নিয়ে আমরা দুনিয়াতে আসি নাই। আমার আপনার হায়াতটা সীমিত, সীমাবদ্ধ, বেঁধে দিয়েছেন কে? সূরা আনআমের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, তিনি হলেন সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মাটি থেকে। সুম্মা ক্বাদা আজালা, এরপরে তিনি একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, এমন ভাবে নির্ধারণ করে দিয়েছেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, সময় যখন শেষ হয়ে যাবে, মৃত্যু ঘন্টা যখন বেজে যাবে, 1 সেকেন্ড বিলম্ব করার সুযোগ আর থাকবে না, ঠিক কিনা বলেন? তাহলে যার জীবন আল্লাহ বেঁধে দিয়েছেন 50 বছর, 37-এ পা রাখলাম মানে তার আর বাকি আছে 14 বছর। জীবন থেকে হারিয়ে গেছে 36টি বসন্ত, যেই 36 বসন্তের 1 সেকেন্ড সময় দুনিয়ার সর্বশক্তি ব্যয় করে সে আর ফিরিয়ে আনতে পারবে না। যা অতিবাহিত হয়ে যায়, যেই সময় হাতছাড়া হয়ে যায়, হাজারো কান্নাকাটি করে, হাজারো চেষ্টা করে 1 সেকেন্ড সময় ফিরিয়ে আনার ক্ষমতা কারো আছে? জমানা বেকহা লে রহতা নেহি, গুজশতা জমানা ফেরাতা নেহি। সময় এক অবস্থায় থাকে না, যা চলে যায় তার ফিরে আসে না। আরবিতে একটা প্রবাদ আছে, এক বুড়া লোক তার বার্ধক্যকে সম্বোধন করে বলে, আলা লাইতাশ শাবাবা ইয়াউদু ইয়াউমা ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু। বৃদ্ধ লোক বলে, হায় রে যৌবন, আবার যদি একবার ফিরে আসতো, তার কাছে অভিযোগ করতাম, বার্ধক্য আইসা আমার সাথে কি জুলুম করতেছে। বসলে উঠতে পারি না, দাঁড়াইলে বসতে পারি না, চোখে ঠিক মতো দেখি না, বার্ধক্য আমার সাথে কি যে করছে, এটা আমি তাকে জানাইতাম যদি হায় যৌবন ফিরে আসতো। কিন্তু যৌবন তো ফিরে আসার নয়, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, সময়গুলো, আমার আপনার হায়াত মানি সময়, সময় মানি জীবন, ঠিক কিনা বলেন?
বিখ্যাত বুজুর্গ হযরতে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন না? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা আনতা আইয়াম, হে আদম সন্তান, তোমার জীবনটা হলো কয়েকটা দিনের সমষ্টি মাত্র। তোমার হায়াত যদি 50 বছর হয়, 360 দিয়ে গুণ দিলে যে কয়দিন হবে, তোমার জীবনটা এই কয়েকটা দিনের সমষ্টি, ঠিক না? ফাইন যাহাবা ইয়াউমুন যাহাবা বাদুক, তোমার জীবন থেকে একটা দিন চলে গেল, কেমন যেন তোমার একটা অংশ ক্ষয় হয়ে গেল, ঠিক না? আমি আপনি বড় হই, আমি আপনি ধাপে ধাপে মৃত্যুর দিকে এগিয়ে যাই, আমার আপনার জীবন থেকে হায়াত নামক এই বস্তুটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়, আমাদের খবর নাই, ঠিক না? এই জন্য কবি বলেন, হো রহি হে উমর মিসলে বরফ গম, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। কবি বলেন, আমার আপনার জীবন চুপি সারে, আড়ালে আবডালে, নীরবে নিভৃতে শেষ হয়ে যাচ্ছে। বরফ যেভাবে গলে গলে শেষ হয়ে যায়, কোনো আওয়াজ নাই, ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবনটাও এভাবেই শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, আমার আপনার খবর নেই, ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান, আমার আপনার অতীতের সময়টা কতটুকু কাজে লাগাইতে পারলাম, কতটুকু কাজে লাগাইতে পারলাম না, এই হিসাব নিকাশের দরকার আছে না নাই? সময় যদি কাজে লাগাইতে না পারি, এই আক্ষেপ দুনিয়ার মধ্যেও থাকবে, আখেরাতে গেলেও থাকবে। সবচাইতে ভয়ের কথা হলো, জান্নাতে যাওয়ার পরেও জান্নাতীদের কোনো আক্ষেপ থাকবে না। নবী বলেন, একটা আক্ষেপ থাকবে, সেটা হলো সময়ের আক্ষেপ। সুবহানাল্লাহ, সময়ের মূল্য এত বেশি। জান্নাত এমন একটা জায়গা যেখানে টেনশন নাই কোনো, ঠিক না? নো টেনশন ডো ফুর্তি। এই জীবন লাভ হবে কোথায়? জান্নাতে। নবী বলেন, কোনো টেনশন থাকবে না, তবে একটা বিষয়ে স্বয়ং জান্নাতীরাও আফসোস করবে। কি? নবী বলেন, লাইসা ইয়াতাহাসসারু আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিহিম বিগাইরি যিকরিল্লাহ। নবী বলেন, জান্নাতীরাও কোনো বিষয়ে আক্ষেপ করবে না, তবে ওই সময়ের ব্যাপারে আক্ষেপ করবে যেই সময়টা বান্দা হেলায় খেলায় কাটায়, যেই সময়টা বান্দা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে কাটায়, এই সময়টার ব্যাপারে স্বয়ং জান্নাতবাসীরও আক্ষেপ করা বলবে, হায় রে, এই সময়টা যদি কাজে লাগাইতাম, জান্নাতে আমার মাকাম আরো ঊর্ধ্বে হইতো। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, সময়ের মূল্যায়ন করার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা নিয়ামত অনেক বড় বড় নিয়ামত, এই দুইটা নিয়ামত অনেক বড়, কিন্তু আমার উম্মত বেশিরভাগ ধোঁকাগ্রস্ত, মূল্যায়ন করে না। এটা একটা শিরোনাম, দৃষ্টি আকর্ষণ করলেন। আপনাদেরও শুনতে এখন মন চায় না যে কি সেই দুইটা নিয়ামত কি? নবী এভাবে বললেন, সাহাবায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করলেন যে দুইটা নিয়ামত আছে, অনেক বড় নিয়ামত, কিন্তু সেটার মূল্যায়ন বহু মানুষ করে না, তারা ধোঁকায় লিপ্ত আছে, ধোঁকাগ্রস্ত আছে। নবী বলেন, এক নাম্বার আসিহা, সুস্থতার নিয়ামত। হে মুসলমান, অসুস্থ হওয়ার আগ পর্যন্ত সুস্থতার কদর বুঝে আসে না, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই। আমরা গ্রাম ভাষায় একটা কথা বলি, দাঁত থাকতে দাঁতের মর্যাদা নাই, দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন বুঝে আসে না। সুস্থতার কত বড় নিয়ামত, অসুস্থ হওয়ার আগ পর্যন্ত বুঝে আসে না। এই জন্য মাঝে মাঝে হসপিটালে যাওয়া দরকার। অসুস্থ ব্যক্তিদেরকে দেখলে বুঝে আসে, হায় রে, আমার মতো সুঠাম দেখি এই মানুষটা কিভাবে বিছানার সাথে লেগে আছে,
কয়েকদিন আগে দেখলাম কি সুন্দর চেহারা, ক্যান্সারে আক্রান্ত হইয়া 1 বছরের মাথায় হার্ট ডিসার হয়ে গেছে, আছে না নাই? এই জন্য 1 নাম্বার দামি নিয়ামত সুস্থতা, 2 নাম্বার আল ফারাগ, সময় বড় দামি নিয়ামত। মানুষ এই সময়ের মূল্যায়ন করে না, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। আমার দিকে তাকান। নবী বলেন 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসের মূল্যায়ন করবা। কয় জিনিসের মূল্যায়ন? বলেন না কয় জিনিস? 1 নাম্বার গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতার মূল্যায়ন করো। সচ্ছলতা আজকে আছে, দান সদকা করে দ্বীনের কাজে ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। সম্পদের মালিক চিল্লায় বলেন কে? আজকে আছে, কালকে নাও থাকতে পারে, ঠিক না? নদীর পার ভাগে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। এই জন্য নবী বলেন 1 নম্বর নিয়ামত গিনাকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতা আসার পূর্বে সচ্ছলতার মূল্যায়ন করবা। 2 নম্বর ফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততা আসার পূর্বে তুমি সময়ের মূল্যায়ন করবা। 3 নম্বর সিহহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা হওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন করবা। 4 নম্বর শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্য আসার পূর্বে যুবক তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। নবী বলেন তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। যৌবন যখন শেষ হয়ে যাবে, ইচ্ছা করলেও অনেক কাজ তুমি করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইয়েরা ধোঁকাগ্রস্ত না হই। অনেক যুবক আছে নামাজের কথা বললে বলে বিয়ে শাদী করলাম না, এখনই নামাজ ধরে ফেলবো। দাদা নাতি, দাদা নানা হয়ে নেই, নাতি পুতির মুখ দেখা নেই, এরপরে আস্তে বিদে আল্লাহ বিল্লাহ করবো, হজ কইরা ভালো হয়ে যাবো। হে যুবক, ওই সময় পর্যন্ত আপনার হায়াত আছে কিনা কোনো গ্যারান্টি আছে? বলেন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। তাছাড়া যদি আপনি ওই পর্যন্ত হায়াত পানো, যৌবনকালে ইবাদতের যে দাম, এই ইবাদত, এই মূল্যবান সময় আর কই পাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে আরশের ছায়াতলে স্পেশাল ভাবে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একজন, এক শ্রেণী, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক তার যৌবন কাটায় আল্লাহর ইবাদতের মধ্যে। সুবহানাল্লাহ। এই জন্য কই বলদার জওয়ানি তওবা করদান শিওয়ায়ে পয়গম্বরি, ওতে পীরি বুরগে জালেম মিশাওয়াদ পরহেজগার। কবি বলেন যৌবনকালে তওবা করা এটা নবীদের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ। বৃদ্ধ হয়ে গেলে হিংস্র বাঘও দুর্বল হয়ে যায়। চিড়িয়াখানা আছে না সিলেট শহরে? আছে। বাঘ সিংহ আসেনি নাকি? যাই হোক, চিড়িয়াখানায় গিয়া দেখবেন যে বুড়া বাঘ সিংহ যেগুলা না, ওই ঘেউ ঘেউ করে, মনে হয় কুত্তার মতো ডাকে। আর ছুটাম দেহি যেগুলা করলে পুরা মাটি পর্যন্ত থর থর করে কাঁপে। তো কবি বলেন, আরে মিয়া, যৌবন কালে যখন যৌবনের পাগলামি উন্মাদনা ছিল, ওই সময়ের ইবাদত আল্লাহর কাছে যত প্রিয়, বৃদ্ধকালের নমনীয়তা, বৃদ্ধকালের ইবাদতের দাম অত বেশি না। এই জন্য যুবক, তোমার যৌবন থাকতেই তুমি আল্লাহর পথে চলো। নবী বলেন বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনের মূল্যায়ন করো। 5 নাম্বার হায়াতাকা ক্বাবলা মাউতিক, সর্বোপরি মরণ আসার পূর্বে তুমি তোমার এই জীবনটার মূল্যায়ন করো। আল্লাহ নবী এভাবে আমাদেরকে বুঝাইলেন যে আমাদের থেকে যে সময়গুলো অতিবাহিত হয়, আমার আপনার খেয়াল করতে হবে আগের সময়টার তুলনায় সামনের সময়টা যেন আমার ভালো কাটে। 2024 যেভাবে কাটলো 2025 যেন সুন্দরভাবে কাটে। এই সংকল্প এখন থেকে গ্রহণ করার দরকার আছে না নাই?
মুসলমান আমরা যখন শারীরিকভাবে অসুস্থ হই, জ্বর আসলে একটু 99, 100, 101 খাই সেরে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি, ঠিক কিনা বলেন? অসুস্থতা একটু বেড়ে গেলেই আমরা ডাক্তারের কাছে ছুটে যাই। দৈহিকভাবে আমরা যেমন অসুস্থ হই, রুহানিভাবে আত্মিকভাবেও আমরা অসুস্থ হই, ঠিক কিনা বলেন? দিন শেষে আমরা মানুষ, আমরা ফেরেশতা না। চলার পথে আমাদের ভুল ভ্রান্তি হয় কি হয় না? বলেন হয় কি হয় না? নাকি ওই নেতার মতো এক নেতা কয়েকদিন আগে দেখলাম, মানে শরম নাই, আশ্চর্য কথা। কয় কি হুজুর আপনারা যেভাবে আমিন আমিন বলেন, আমি কিন্তু দোয়ার মধ্যে আমিন আমিন বলি না। কেন? আমার জীবনে কোনো ভুল নাই। ওরে সুবহানাল্লাহ, আমার ভুল নাই এ কথা শয়তানের কথা, আমার ভুল আছে এটা আদমের কথা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার জীবনে কোনো ভুল নাই, মাশাআল্লাহ। মানে জান্নাত থেকে ছুটি নিয়ে আসা কোনো ফেরেশতা মানুষ না। আমরা বলি না ভাই আমাদের ভুল আছে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলছিলেন, আদম থেকে শুরু করে এই নজরুল তক সবে কম বেশি করে পাপের ছুরিতে পূর্ণ করেছে জবে। সবাই আমরা ভুল করি, অপরাধ করি। বাকি কবির এই কথার সাথে আমরা পুরোপুরি একমত না, কারণ আমাদের আকীদা হলো মানুষ সবাই ভুল করে নবীদেরকে ছাড়া। মানুষ সবাই ভুল করে, মনে রাখবেন এটা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীরা মাসুম, তারা নিষ্পাপ, তাদের গুনাহ নাই। আমরা মানুষ মাত্রই ভুল করে, নবীদেরকে ছাড়া। তো বলার উদ্দেশ্য, আমরা ভুল করি, অপরাধ করি। 2024 সালে জীবন যাপন করতে গিয়া এদিক সেদিক হওয়াটা এটা খুব বেশি অস্বাভাবিক না। মানুষ হিসাবে এটা অনেক ক্ষেত্রে কি স্বাভাবিক। আল্লাহ তাআলা সূরা শামসের 7 এবং 8 নম্বর আয়াতে বলেন, ওয়ানাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, ভালো রাস্তাও দেখিয়েছেন, মন্দ রাস্তাও দেখিয়েছেন। ভালো কাজ করারও যোগ্যতা আছে, মন্দ কাজ করারও যোগ্যতা আছে না নাই? মানুষের মধ্যে ভালো কাজ করেও আবার মন্দ কাজ করারও যোগ্যতা আছে। আল্লাহ বলেন, কদ আফলাহা মান যাক্কাহা। যেই মানুষটা তার ভালো যোগ্যতা কাজে লাগাইয়া অন্তরটাকে পরিশুদ্ধ করে নেয়, আকলে সালিম অনুযায়ী জীবনটাকে কাটায়, আল্লাহ বলেন কদ আফলাহা, আমি বললাম এই বান্দা চির সফল, চির কামিয়াব, চির কপাল ওয়ালা বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াকাদ খাবা মান দাসাহা। আর যে মানুষটা তার বদ স্বভাবকে কাজে লাগায়, বদ যোগ্যতাটাকে কাজে লাগাইয়া অন্তরটাকে কলুষিত করে নেয়, অন্তরকে পরিশুদ্ধ করতে ব্যর্থ হয়ে যায়, আল্লাহ বলেন ওয়াকাদ খাবা, এই বান্দা চির হতভাগা, চির দুর্ভাগা, চির কপাল পোড়া বান্দা হয়ে যায়। নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াতগুলো দ্বারা বুঝলাম মানুষের মধ্যে ভালো কাজ করারও যোগ্যতা আছে, মন্দ কাজ করারও যোগ্যতা আছে। তার মানে আমরা আত্মিকভাবে, রূহানিভাবে আমরাও অসুস্থ হই, ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 2749 নম্বর হাদিসের বর্ণনা, আমাদের নবী যা বলে তাই সত্য, ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ আছে? বলেন, কোনো সন্দেহ আছে? সেই নবী যদি কসম দিয়া কোনো কথা বলে সেটা আরো মহা সত্য বুঝতে হবে, ঠিক কিনা বলেন? নবী সাহাবায়ে কেরামের সামনে একটা কসম দিলেন। কি কসম? নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জান। কে তিনি? আল্লাহ। কে তিনি? ওই সত্তার কসম যার কুদরতি হাতে আমার জান। আল্লাহ নবী বলেন, সাহাবীরা আল্লাহর নামে কসম দিয়া বললাম, লাউলাম তুজনিবু লাযাহাবাল্লাহু বিকুম। দুনিয়ার মানুষ তোমরা যদি কেউ আর অপরাধ না করতাম, অন্যায় না করতাম, গুনাহ না করতাম, সবাই যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাইতা, কথার কথা দুনিয়ার মধ্যে কেউ আর বেনামাজি নাই, দুনিয়ার মধ্যে সুদখোর নাই, দুনিয়ার মধ্যে ঘুষখোর নাই, সবাই একদম সবাই নির্বিশেষে বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে গেছে। কথার কথা নবী বলেন, এই ঘটনা শুনবেন, নবী বলেন
লাউ লাম তুজনিবু, যদি তোমরা কেউ আর গুনাহ না করতা, অন্যায় না করতা, সবাই যদি ভালো হয়ে যেত, লাযাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদেরকে দুনিয়া থেকে উঠায় নিতেন। ওয়ালা জাআ বিকওমিন ইউজনিবুনা, এমন এক জাতি আল্লাহ তৈরি করতেন যারা মাঝে মাঝে অপরাধ করবে। কায় মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ধরে ধরে তাদেরকে মাফ করে দিবে। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? মানুষ যে টুকটাক কিছু ভুল ভ্রান্তি করবে এটা আল্লাহ জানেন, নবীও ভালো করে জানেন, ঠিক কিনা বলে? তাহলে 2024 আমরা এই যে যাপন করলাম, এই সময়টাতেও আমাদের ভুল ভ্রান্তি হতে পারে কি পারে না? তাহলে বলার উদ্দেশ্য, দৈহিকভাবে অসুস্থ হইলে যেমন ঔষধের দরকার আছে, রূহানিভাবে অসুস্থ হয়ে গেলেও ঔষধের দরকার আছে না নাই? এটা তো একটা সমস্যা, কি এটা সমস্যা না? তো সমস্যা আছে যত, সমাধানও আছে কি? আপনাদের এদিকে বলে কিনা জানি না, আমাদের দিকে বলে 12 মুশকিল 13 আসার, বলে না? 12 মুশকিল, এটা সহিহ ইবনে মাজাহ শরীফের একবার বিশুদ্ধ একটা হাদিস। নবী বলেন, ইন্নাল্লাহা লাম ইউনজিল দাআ ইল্লা আনজালা লাহু শিফাআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ যত রোগ বালাই দিয়েছেন, সব রোগের ঔষধ আল্লাহই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মানে সমস্যা আছে যেখানে, সমাধান আছে সেখানে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের পাকিস্তানের বিখ্যাত আলেম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু, তিনি তার সফরনামা এক জায়গায় লিখেছেন যে সাউথ আফ্রিকায় আমি এক জায়গায় নামাজ পড়তে বের হইলাম, যাত্রা বিরতি দিলাম, গাড়ি থেকে বের হইয়া মসজিদে যাওয়ার পথে গলির মধ্যে একটা পাতাবাহার ফুল গাছ, পাতাবাহার সুন্দর গাছ দেখলাম। তো আমি স্পর্শ করে দেখতে চাইলাম, আমরাও তো ফুল গাছ দেখলে একটু পাতাটা ছুঁই না, তো তিনি সেভাবে ছুঁইতে চাইলেন। খাদেম হুজুর ধরেন না, ধরেন না, ধরেন না, কি হয়েছে, কি হয়েছে, এমন করলা কেন? হযরত, দেখতে যত সুন্দর, বাস্তবে এই গাছটা ভীষণ ভয়ঙ্কর, অনেক বিষাক্ত একটা গাছ। এটার মধ্যে যে হাত লাগায় তার হাতটা একদম পচে যায়, একদম ভয়ঙ্কর ভাবে জখম হয়ে যায় সেখানে। উনি তো ভয় পেয়ে গেছে, কি ব্যাপার? পরে তিনি বলতেছেন, খাদেম বলতেছেন যে হযরত, বিস্ময়কর ব্যাপার হলো আল্লাহ তাআলা যেখানেই এই গাছ তৈরি করেন, দেখেন পাশে যে আরেকটা গাছ আছে, ওই গাছটাও আল্লাহ সাথে তৈরি করে দেন। কি হয় ঘটনা, ওখানে হাত দিয়ে কেউ যদি ভুলে হাত দিয়ে ফেলে, পরে যদি আবার ওই গাছটাতে হাত দেয়, তাহলে আর ইনফেকশন থাকে না, ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। সমস্যা আছে যেখানে, সমাধান আছে। আচ্ছা, জামাল গোটা চিনেন? জামাল গোটা, ওই যে দাস্ত হয়, পেট খারাপ হয়ে যায়, জামাল গোটা কেউ যদি খায়, এটা অনেকে মেডিসিন হিসাবে ব্যবহার করে। জামাল গোটা খাইলে সমস্যা দেখা দেয়, এই জামাল গোটার খোসা খাইলে ওই সমস্যা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সমস্যা আছে যেখানে, সমাধান আছে সেখানে। রূহানি ভাবে আমরা অসুস্থ হয়ে গেলে, দৈহিক ভাবে অসুস্থ হলে যেমন ঔষধের দরকার আছে, রূহানি ভাবেও অসুস্থ হলে ঔষধের দরকার আছে না না? এবার আমরা খুঁজে দেখব, রূহানি ভাবে অসুস্থ হয়ে গেলে এই ঔষধের নাম কি, যে ঔষধ সেবন করতে হয়। তিরমিজি শরীফের 3334 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, এদিক সেদিক তাকাইলে আলোচনার মুড নষ্ট হয়ে যায়। মেহরবানি করে, আমি কিন্তু লম্বা চূড়া রাত 2টা-3টা পর্যন্ত আলোচনা করবো না, কারণ আমার প্রধান টার্গেট ফজর নামাজ ধরা। কথা বুঝে আসছে? লম্বা আলোচনা করবো, এই জন্য একটু এদিকে দৃষ্টি তাওয়াজ্জু রাখবেন ইনশাআল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবা, নবী বলেন, ইমানদার যখন কোনো অপরাধে লিপ্ত হয়ে যায়, বোঝা গেল ইমানদার ইমান থাকা অবস্থায় কোনো অপরাধ করতেও পারে। নবী বলেন, কোনো অপরাধে যদি লিপ্ত হয়ে যায়, কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই কালো দাগ মনে করেন একটা ফোড়ার মতো, এই কালো দাগ একটা টিউমারের মতো, এই কালো দাগ একটা খুজলির মতো, নখ লাগলে ইনফেকশন হয়ে যায়। ঔষধ সেবন করতে দেরি হলে সামান্য এই ফোড়া, সামান্য এই টিউমার ক্যান্সারে পরিণত হতে পারে, ঠিক না?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদার বান্দা, তোমার যখন গুনাহ হয়ে যাবে, অন্তরে যখন কালো দাগ পড়ে যাবে, তাৎক্ষণিকভাবে চিকিৎসা গ্রহণ করো। চিকিৎসা গ্রহণ করবা কিভাবে আমি বলে দেই। নবী বলেন, ফাইন তাবা, বান্দা যদি অনুতপ্ত হয়ে তওবা করে। 2 নাম্বার, ওয়ানাজা, গুনাহ ছেড়ে দেয়। কবে ছাড়বে? আগামী শনিবারে। হ্যাঁ, গুনাহ ছেড়ে দেয় মানে কবে ছাড়বে? আগামী শনিবারে, আগামী সপ্তাহে, আগামী মাসে না, গুনাহ এই মুহূর্তে ছেড়ে দিবে। এ যুবক ভাইয়েরা, বহু যুবক আছে যাদের বিবাহ বহির্ভূত অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্ক আছে, ঠিক কিনা? বলে প্রেম ভালোবাসা পবিত্র, বিবাহ বহির্ভূত প্রেম ভালোবাসা এটা পবিত্র ভালোবাসা নয়, নোংরামি ছাড়া কিচ্ছু না, ঠিক কিনা বলে? এই জন্য যুবক, তুমি যদি তোমার যৌবনটাকে এভাবে আল্লাহর নাফরমানিতে কাটাইয়া, কোন বান্ধবী যদি থাকে, যেই বান্ধবীর মনে করেন ফজরের নামাজের জন্য ডাকায়, যেই বান্ধবীর সাহারি খাওয়ার জন্য ডাকায়, বিবাহ বহির্ভূত এই প্রেম ভালোবাসা নামাজের জন্য ডাকলেও কবিরা গুনাহ হবে, ঠিক কিনা? নামাজের জন্য ডাকতেছে বান্ধবীরে, এই ডাকটাও তার কবিরা গুনাহ হবে, যেটা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। দাওয়াত দেওয়ারও তো সিস্টেম আছে। বান্ধবীরে ডাকতেছে ফজর নামাজ পড়ার জন্য, মানে কেমন যেন ড্রেন দিয়া কুমিল্লার রসমালাই পাঠাইছে, যে পসার ড্রেন দিয়া কুমিল্লার রসমালাই পাঠাইছে, এবার খান, আপনি খাইবেন? ড্রেন দিয়া পাঠাইছে কুমিল্লার রসমালাই, তো খান। হ্যাঁ, এই জন্য বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক রাইখা যুবক কোশ্চিনকালেও সতী সাদী নেককার নারী জীবন সঙ্গিনী হিসাবে পাওয়ার স্বপ্ন দেখা মানে তেঁতুল গাছ লাগাইয়া আঙ্গুর ফলের আশা করা, ঠিক কিনা বলে? এই জন্য সাবধান যুবক, যদি জীবন সঙ্গিনী হিসাবে সতী সাদী নেককার কোনো সম্পদ পেতে চাও, তাহলে বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে আজকে এখন এই মুহূর্তেই বের হয়ে আসতে হবে। নবী বলেন, যদি বান্দা তওবা করে নেয়, ওয়ানাজা, গুনাহ ছেড়ে দেয় এই মুহূর্তে। 3 নাম্বার, ওয়াস্তাগফারা, ক্ষমা চায় আল্লাহর কাছে, গো আল্লাহ আর গুনাহ করব না, সংকল্প করলাম আজকের পর থেকে। 3 উপাদান, 1 নাম্বার লজ্জিত হওয়া, 2 নাম্বার গুনাহ এই মুহূর্তে ছেড়ে দেওয়া, 3 নাম্বার সংকল্প করা আর গুনাহ করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 3 উপাদানের সমন্বয়ে মেডিসিন যদি কেউ সেবন করে, ওই গুনার কারণে অন্তরে যেই কালো দাগ পড়েছিল, এই কালো দাগ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি যুবক মনে করে মোল্লা মানুষ পরের ভাত খায়, কত কথাই কইব, মসজিদে আজান দেয় আর পরের ভাত খায়, কত কথাই তো মোল্লায় বলবো, ঘাড় তেরামি কইরা যদি গুনার উপরে অটল থাকে, অবিচল থাকে, নবী বলেন ফাইন জাদা, গুনার মাত্রা যদি বাড়তেই থাকে, জাদা, অন্তরের কালো দাগের পরিমাণও বাড়ে। এই কালো দাগের পরিমাণ বাড়তে বাড়তে এমন নিকশ কালো হয়ে যায়, এমন ভয়ঙ্কর কালো হয়ে যায়, নবী বলেন হাত্তা ইউগাল্লাফা বিহা কলবুহু, এই আবরণ দিয়া আঙ্গুলটাকে যেভাবে ডাকলাম, ওই নিকশ কালো আবরণ দিয়া তার অন্তরটাও সেভাবে ঢাকা পড়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই অন্তরে আর ওয়াজ ঢুকে না, এই অন্তরে আর হেদায়েত কবুল করে না, আল্লাহ না করুক বেঈমান হয়ে মরারও আশঙ্কা আছে। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। এই জন্য মেডিসিন সেবন করতে হবে, পিওর মেডিসিন। পিওর মেডিসিনের নাম হলো কি? তওবা। পিওর মেডিসিনের নাম কি? তওবা। আবু দাউদ শরীফের বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তা, আদম সন্তান সবাই ভুল করে, সবাই অপরাধ করে, ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, অপরাধ করার পর তাওবা করে ফিরে আসে যারা, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায় তারা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন যে সকল বান্দারা তওবা করে, আল্লাহ তাদের আশিক হইয়া যায়। সুবহানাল্লাহ। আল্লাহ হয় আশিক, তারা হয় মাশুক। এমন তওবা করে, এমন তওবা
নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, খাঁটি দিনে যদি কেউ তওবা করে, সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ মাসুম বাচ্চাটা যেমন নিষ্পাপ, এই তওবাকারীও তেমন নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসগুলো দ্বারা বুঝলাম যে অপরাধ হয়ে গেলে রুহানি ভাবে যখন অসুস্থ আমরা হয়ে যাই, যে ট্রিটমেন্ট গ্রহণ করব, যে ঔষধ সেবন করব, এই ঔষধের নাম হলো তওবা। ঠিক কিনা বলেন? তবে মনে রাখতে হবে, ঔষধ পিওর সেবন করতে হবে তারিখ দেইকা, ডেট দেইকা। ডেট যদি ওভার হয়ে যায়, এই ঔষধ অ্যাকশন করবে না রিঅ্যাকশন করবে? বুঝছেন নি কথা? যদি ডেট ওভার হয়ে যায়, স্কয়ার কোম্পানি আর যেই কোম্পানির হোক না কেন, ডেট ওভার ঔষধ খাইলে অ্যাকশন করবে না রিঅ্যাকশন করবে? এই তওবা নামক যে মেডিসিন আছে, এরও ডেট আছে না নাই? বলেন না আছে না নাই? ডেটটা কি আমরা একটু শুনি। নবী বলেন ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। নবী বলেন আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করবেন তার মৃত্যু যন্ত্রণা আসার আগ পর্যন্ত। এবার বলেন তো, আমার আপনার মৃত্যু যন্ত্রণা শুরু হবে আগামী 5 বছর পরে, বুকে হাত দিয়ে বললেন নাকি? 5 মাস পরে, 5 দিন পরে, 5 ঘন্টা পরে, 5 মিনিট পরে, 5 সেকেন্ড পরে, না এই মুহূর্তে? এই মুহূর্তেও হতে পারে। ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান তওবা করব, ডেট মেয়াদ কখন? কয় এখন। তওবা করব, মেয়াদ কয়দিন? কয় নাই, এই মুহূর্তে আসতে পারে, এই মুহূর্তে ডেট শেষ হয়ে যেতে পারে। এই জন্য আবারও সবাই আমার সাথে বলেন, তওবা করব কখন? বলেন তওবা করব কখন? তওবা করব কখন? আগামীকাল ফজরের পর থেকে ভালো হয়ে যাব। দেখবেন অনেক ছাত্র ভাইয়েরা আছে, বৃহস্পতিবার আয় করে, বুধবার আয় করে, আর দুষ্টামি করে সপ্তাহ দোষে আগামী শনিবার থেকে দেখবি আরে পড়া রে পড়া। এই ছাত্র আর পড়া শুরু করতে পারে না। এই জন্য বাচ্চাদেরকে ওই মাদ্রাসায় ছোট কালেই শিখে দেয়, আজ কা কাম কাল পর না না, আজকের কাজ কালকের জন্য রেখে দিও না। কালকে তো আমার হাতে নাই, ভবিষ্যৎ আমার হাতে নাই, আমার হাতে আছে হাল বর্তমান। অতএব আমার কাজ হবে বর্তমানকে কাজে লাগানো। ঠিক কিনা বলে? তাহলে বলার উদ্দেশ্য, ঔষধ সেবন করতে হবে মেয়াদ শেষ হওয়ার আগে। মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু এই ঔষধে আর অ্যাকশন করবে না, রিঅ্যাকশন হবে। সূরা নিসা 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালা। আল্লাহ বলেন আমার যে সকল বান্দারা অজ্ঞতাবশত অপরাধ করে ফেলে, নফসের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে অপরাধ হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, এরপরে বয়ান শোনার পর, ওয়াজ নসিহত শোনার পর, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, কাল বিলম্ব না করে, দেরি না করে তওবা করে নেয়, আল্লাহ বলে ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের তওবা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এরপরে রাতে আল্লাহ বলেন যদি ডেট ওভার হয়ে যায় বান্দা, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত, যে বান্দারা অপরাধ করতেই থাকে, নামাজ পড়ে না তো পড়েই না, নিত্যদিনের তার এইটা রুটিন বানায় নিছে, নামাজ পড়বে না, এক উত্তর নামাজ পড়বে না, আজকে 10 বছর ধইরা সে সাপ্তাহিক মুসল্লি, এর চাইতে আর উন্নতি হয় না। অনেক বৃদ্ধ বাবারা আছে প্রত্যেক দিনের রুটিন বানায় নেয়, সকালটা হইলে বাজারে চইলা যায়, চাষ তলে বৈশা গিবত শেখায়াত করে, আকিস বিড়ি আবুল বিড়ি টানে, আর সারাদিন বৈশা যুবতী মাইয়া গো উলঙ্গ নাচ দেখে। ঠিক কিনা বলে? প্রত্যেক দিন রুটিন বানায় নিছেন। এ যুবক, এ বৃদ্ধ বাবা, আজকে 50 বছর আকিস বিড়িটাই না আপনি পাইছেন নাকি? আপনি কি কোনোদিন মরবেন না? আপনার কি কোনোদিন হায়াত শেষ হবে না? আল্লাহ বলেন আমার যে সকল বান্দারা অপরাধ করতেই থাকে, অন্যায় করতেই থাকে, হাত্তা ইযা হাদরা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যু উপস্থিত হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন তাকে থাবা মারে, আজরাইলকে দেখে তার চক্ষু উল্টা যায়, আল্লাহর কাছে বলে আল্লাহ গো তওবা করলাম। আল্লাহ বলেন নন অ্যাকসেপ্টেড, এখন আর
গ্রহণ করা হবে না, ডেট ইজ ওভার। এখন আর গ্রহণ করা হবে না। ঈমান হলো না দেখি বিশ্বাস করার নাম। মালাকুল মউত ফেরেশতা যখন চলে আসবে তখন দেখে বিশ্বাস করা হবে। এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই ঈমান যদি গ্রহণযোগ্য হইতো, ফেরাউন হইতো সবচাইতে বড় ঈমানদার, ঠিক কি না? ফেরাউন ঈমান আনে নাই, বলেন না আনে নাই। হাত্তা ইজা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন ডাইকা বলে, আল্লাহ গো, আমি তো আপনারে মানলাম। কোন আল্লাহরে মানছি আপনি জানেননি? বনি ইসরাঈল যারে মানে, মুসা যারে মানে, তার উম্মতেরা যারে মানে, আমিও তো সেই খোদারে মানি। আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। আল্লাহ সুবাও কিল্লাইগা, আল্লাহ একদম দিয়া বলে, আল আন থাকবে না, এখন তোর সময় হয়েছে। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন বুঝি তোর সময় হয়েছে। সারা জীবন আমার সাথে বিটলামি করলে, সারা জীবন আমার প্রভুত্বে অংশীদার দাবি করলে। আনা রাব্বুকুমুল আ'লা বইলা হাজার হাজার লাখ মানুষকে পথভ্রষ্ট করলে, আমার সিংহাসনে দখলবাজিগিরি করলে। এখন এইসব মুসলমান পরিচয় দিতে ডেট ওভার হয়ে গেছে, তওবা আর কবুল হবে না। কিসের মুসলমান তুই বেটা? তুই তো মিনাল মুফসিদিন, মোস্ট ওয়ান্টেড বিশ্ব সন্ত্রাসী, ঠিক না? আল্লাহ বলেন ডেট ওভার হয়ে গেলে বান্দা আর কিন্তু তওবা কবুল হবে না। এই জন্য তওবা করতে হবে ডেট ওভার হওয়ার আগে। এ মুসলমান, মেয়াদ শেষ এখনই হয়ে যাইতে পারে। এক শিল্পী নাকি মঞ্চে দাঁড়াইয়া কয়, 1 মিনিটের নাই ভরসা, টানতে দিছে আর ফিরে আসে না। শোনেন না এই ঘটনা? ধানমন্ডি না জানি লালমাটিয়াতে, ঢাকায় 1 মিনিটের নাই ভরসা কয়েছে, টান দিছে, এর মধ্যেই শেষ। সুবহানাল্লাহ। ফায়সালা কার হাতে? বলেন ফায়সালা কার হাতে? মৃত্যু ঘন্টা যখন বেজে যাবে, 1 সেকেন্ড সময় দিতে দেওয়া হবে না। এ মুসলমান, ডেট ওভার যে কোনো সময় হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ বলেন, আমার যে সকল বান্দারা অপরাধ করে ফেলে, অন্যায় করে ফেলে, নিজেদের উপরে সীমাহীন জুলুম করে ফেলে, এরপরে হঠাৎ করে আমি আল্লাহর কথা মনে হয়, শরমে মাথাটা নত হয়ে যায়, লজ্জায় মাথাটা অবনত হয়ে যায়। বয়ান শোনার পর, কোরআন হাদিসের কথা শোনার পর আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এ যুবক, হাজারো পাপাচার ব্যক্তি এমন আছে, সারা জীবন গুনাহ করে, সারা জীবন অন্যায় করে, আল্লাহর কথা শুনলে তার পশম খাড়া যায়, আছে না নাই? ইমানদার যদি ইমান ভিতরে থাকে, আল্লাহর কথা স্মরণ হইলে তার পশমটা লোম দ্বারা যায়। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তার আত্মমর্যাদায় লাগে, যদিও নিজে গুনাহ করে। আল্লাহ বলেন, আমার যে সকল বান্দারা অপরাধ করে, অন্যায় করে, হঠাৎ করে আমি আল্লাহর কথা মনে পড়ে যায়, আস্তাগফিরু লিযুনুবিহিম, এরপরে আমি আল্লাহর কাছে কায় মনোবাক্যে মাফ চাই। আল্লাহ বলেন, ব্র্যাকেটে মাঝখানে বলেন, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, মাফ চাইবে না কেন? আমি ছাড়া তো আর গুনাহ ক্ষমা করার কেউ নাই। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ ক্ষমা করেন একজন, চিল্লায় বলেন তিনি কে? দুনিয়ার কোন পীর পারে না, কোন বুজুর্গ পারে না, কোন জিন্দা পীর, মুর্দা পীর, কোন মাজার পারে না। গুনাহ ক্ষমা করতে পারেন একমাত্র আমাদের আল্লাহ। এই জন্য আমরা নামাজেও পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আয় আল্লাহ, সীমাহীন জুলুম করে ফেলছি, অন্যায় করে ফেলছি। এই দোয়া মাসুরা পড়ি না আমরা? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আয় আল্লাহ, আপনি ছাড়া তো গুনাহ ক্ষমা করার কেউ নাই। আমার মা জানে না, বাপ জানে না, উস্তাদ শিক্ষক জানে না, সমাজবাসী জানে না, এমন গুনাহ অনেকের আছে। প্রকাশিত হইলে সম্মান করবে দূরের কথা, সালাম দিবে দূরের কথা, সেলুট জানাবে দূরের কথা, জুতা পিটা কইরা এলাকা ছাড়া করবে, ঠিক কিনা বলে? বান্দা যখন একাকী বলে, আল্লাহ গো, সীমাহীন জুলুম করে ফেলছি,
ফেলছি, অন্যায় করে ফেলছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার কেউ নাই, গুনাহ ক্ষমা করার কেউ নাই। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, এই জন্য গুনাহ ক্ষমা চাই একমাত্র আপনার কাছে। আল্লাহ আমার যোগ্যতায় না, আপনার দয়া দ্বারা, আপনার পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। বান্দা যখন উত্তপ্ত হয়, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, গুনাহ মাফ করার ব্যাপারে আল্লাহকে বলে, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ গো মাফ করে দেন, আল্লাহ গো মাফ করে দেন। আল্লাহ বলেন আমার বান্দা এমন করবে না কেন? আমি ছাড়া তো আর তাকে গুনাহ করার, ক্ষমা করার কেউ নাই। 2 নম্বর কথা। 3 নম্বর কথা, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, বান্দা যা হয়ে গেছে গেছে, ঘাড় তেরামি কইরা যদি আকাম কুকামের উপরে অটল না থাকে, ওই যে বলছিলাম যে মোল্লা মানুষ কত কথাই কইব, কত কথা শুনলাম, এক কান দিয়া শুনি আর এক কান দিয়া বাইর করি। আল্লাহ বলেন না, আমার যে সকল বান্দারা অপরাধ হয়ে যাওয়ার পর অনুতপ্ত হয়ে আমাকে স্মরণ করে, আমার কাছে ক্ষমা চায়, ঘাড় তেরামি কইরা আকাম কুকামের উপরে অটল অবিচল না থাইকা আজকে থেকে ছাইরা দেওয়ার সিদ্ধান্ত নেয়, আল্লাহ বলেন শোনো, পুরস্কারের কথা শোনো। উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের পক্ষ থেকে ক্ষমার পুরস্কার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাইকা ডাইকা বলেন, বান্দা আয় আয়, আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত আছি। বান্দা আয়, তুই বান্দা আমি আল্লাহর কাছে 1 বিঘত আগাবি, আমি আল্লাহ 1 হাত আগাবো। আমি আল্লাহর কাছে যদি বান্দা তুই 1 হাত আগাস, আমি আল্লাহ তোর দিকে 2 হাত আগাবো। এই বান্দা আমি আল্লাহর দিকে যদি তুই হাইটা হাইটা আসোস, আতাইতুহু হারওয়ালাতা, আমি আল্লাহ দৌড়ায়া দৌড়ায়া আমি আল্লাহর রহমত হামা ঘুরি দিয়া তোকে কোলে নিয়ে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা তাহরীমের 8 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, সবাই বুকটা হাতে দেন। এনে ঈমানদার আমরা, ঈমানদার কারা? বলেন ঈমানদার কারা? আমরা ঈমানদার। অতএব এই কথা যে বলতেছেন আমাকে বলতেছেন, ঠিক না? আপনার এই কথা যে বলতেছেন কাকে বলতেছেন? বয়ানের মধ্যে দেখবেন হুজুরে বয়ান করলে আশেপাশে তাকায়, হ্যাঁ এই কথাটা হুজুর তোরই বুঝে, মানে তোর দরকার, এটা আমার দরকার নেই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল। ঈমানদার কারা? বলেন আমরা। ঈমানদার কারা? অতএব আল্লাহ বলছেন আমাকে। আল্লাহ বলেন হে ঈমানদারের দল, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো বান্দা। কেমন তওবা করবা? তওবা তওবা মুখ সাপড়াইলে তওবা হয় না। সুন্দরী মাইয়ার দিকে তাকাইয়া পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা আস্তাগফিরুল্লাহ নয়, এটা নাউজুবিল্লাহ নয়, তওবার নামে আল্লাহর সঙ্গে ঠাট্টা করা, ঠিক না বলেন? এই জন্য মুসলমান আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ, তওবা করো বান্দা। কেমন তওবা করবা? মুরগির তওবা। মুরগি না পাক খাইয়া দেখবেন মাটিতে এমনি মুখটা মুছে, মানে আর খাবে না, সামনে গিয়ে আবার যখন দেখে আবারও মুখ দেয়। আল্লাহ বলেন এমন তওবা চলবে না, আদা আদি তওবা চলবে না। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, বান্দা তওবা করবা, খাঁটি দিলে করবা। এ বান্দা খাঁটি দিলে যদি তওবা করতে পারো, আল্লাহ বলেন আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তাআলা মাফ করেই খেলতে হবেন না। এমন অনন্ত শান্তির ঠিকানা জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, এমন শান্তির ঠিকানা, অনন্ত শান্তির নীর জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন অতুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। কয়জন তোমরা? 100 জন। কয় হ্যাঁ।
100 জনের 100 জনই করবা, 99 হইলেও হবে না, 98 হলেও চলবে না। তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো জামিআ, সবাই সবাই, 100 জনের মধ্যে 99 না, সবাই তওবা করো। আইয়ুহাল মুমিনুনা, হে ঈমানদারের দল, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বললাম তোমরা অবশ্যই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে এভাবেই ডাকতে থাকেন। মুসলিম শরীফের 2577 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসে কুদসিতে আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া ইবাদি, আমার পাপিষ্ঠ বান্দারা। সুবহানাল্লাহ। পাপিষ্ঠ বান্দাদেরকে আল্লাহ আদর করে ডাক দেন, হে আমার বান্দারা। আহারে, অফিসের মধ্যে একটা ভুল করলে বস মাসের পর মাস তার দিকে তাকায় না, একটা অপরাধের কারণে তার দিকে তাকায় না, বেতন পর্যন্ত কাইটা দেয়, চাকরি পর্যন্ত নট হয়ে যায়। আমরা নাফরমান নালায়েক বান্দা গুনাহ করতে করতে অন্তরে কালো দাগ ফেলে দেই। আল্লাহ এরপরে ডাক দিয়া বলেন, ইয়া ইবাদি, হে আমার আদরের বান্দারা। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কি বলেন, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমাদের বদ অভ্যাস হলো গুনাহ করা, তোমাদের বদ অভ্যাস হলো অপরাধ করা। ওয়ানা ফিরুজ যুনুবা জামিআ, আমি আল্লাহর ভালো অভ্যাস হলো গুনাহ ক্ষমা করা। সুবহানাল্লাহ। এ বান্দা, তুই গুনাহগার, আমি আল্লাহ গফফার। কথা দিলাম বান্দা, আস্তাগফিরুনি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও বান্দা। কথা দিলাম আমি আল্লাহ তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু বিল-লাইল ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, রাতের বেলা যখন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি দুইটা হাত প্রসারিত করে বান্দাকে ডাকে, ও বান্দা, দিনের বেলায় কি অপরাধ করেছো? আয় বান্দা, আমার রহমতের কুলে ফিরে আয়। সুবহানাল্লাহ। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, দিনের বেলা যখন হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি দুইটা হাত প্রসারিত করে বান্দাকে ডাকেন, ও বান্দা, রাতের অন্ধকারে বদ্ধ রুমে তালা দিয়া, কাতার নিচে, কম্বলের নিচে, শীতকালে লেপের মুড়ি দিয়া মোবাইলের মধ্যে কি গুনাহ করেছো একা একা, দুনিয়ার কেউ জানে না, তোমার পিতামাতা জানে না, আমি আল্লাহ জানি। বান্দা, কাউকে জানাও নাই, আমি আল্লাহর এক নাম আছে সাত্তার, আমিও গুনাহ গোপন কইরা রাখি। এই বান্দা, আয় আয়, চুপে চুপে গুনাহ হয়ে গেছে, আয় চুপে সারি আমি আল্লাহর কাছে চলে আয়। আল্লাহ নবী বলেন, ওয়া সুতিয়াদাহু বিল-নাহারি লিয়াতুবা মুসিউল লাইল, দিনের বেলায় যখন বান্দা অপরাধে লিপ্ত হয়, রাতের বেলা যখন অপরাধে লিপ্ত হয়, আল্লাহ তাআলা দিনের বেলায় ডাইকা বলেন, আয় বান্দা আয়, আমি আল্লাহর রহমতের চাদরে ফিরে আয়। সুবহানাল্লাহ। এটা কবে কবে ডাকেন? হাটের দিনে নাকি? শনিবারে আর মঙ্গলবারে, রোববারে আর বৃহস্পতিবারে। আল্লাহ নবী বলেন, হাত্তা তাতুলু আশ-শামসু মিন মাগরিবিহা, কিয়ামত পর্যন্ত প্রত্যেক দিন আল্লাহ বান্দাকে এভাবেই ডাকতে থাকে। সুবহানাল্লাহ। এবার বলবে, হুজুর, তওবার বয়ান তো শুনলাম, জান তওবা করে নিলাম, কিন্তু 50 বছর অপকর্ম করলাম, আকাম কুকাম করলাম, তওবা কইরা এখন না হয় তওবা করে নিলাম, কিন্তু ফলাফল কি দাঁড়াবে? গুনাহও নাই, আবার সওয়াবও নাই। আল্লাহ বলেন, বান্দা, টেনশন করবি না, খাঁটি দিনে যদি তওবা হয়ে যায়, ঈমানটাকে যদি খাঁটি করে নাও, সূরা শুআরা আয়াত নাম্বার 70 আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, ঈমানটাকে পরিশুদ্ধ করে নেয়, নেক আমলের মাধ্যমে নিজেকে গড়ায় নেয়, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাকে মাফ করবেন। শুধু তাই নয়, জীবনের সব গুনাহগুলো আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ।
এই জন্য যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, 2025 সালের শুরুতেই আমার বার্তা দেওয়ার উদ্দেশ্য হলো 2024 সালে যদি কোনো ধরনের অন্যায় হয়ে থাকে, শুধরায়া জীবনকে এখন থেকেই শুধরানোর সংকল্প করব। এখন থেকেই খাঁটি দিলে তওবা করে নিলাম, আর জীবনে গুনাহ করব না। কে কে রাজি আছেন? হাত উঠায় দেখা। আয় আল্লাহ, বলেন আয় আল্লাহ। আমরা আজকে থেকেই খাঁটি দিলে তওবা করলাম, আপনি আমাদেরকে তওবার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করে।